এই ক্লাসটা বাদ দিয়েও আর কি সব সময় হ্যাঁ, টোটাল আপনার কত স্টুডেন্ট আছে এই মুহূর্তে? মন থেকে প্রাণ থেকে ভালোবাসতাম আমার গুরুদেব, ওকে। বিখ্যাত চিত্রশিল্পী ওয়াসিম কাপুর। আচ্ছা। হ্যাঁ, তার পোর্ট্রেট আমি তার হাতে তুলে দিয়েছি। আমরা এক্সিবিশন করতাম। ওকে। হ্যাঁ, তো আমার সব ছাত্রছাত্রীরাই সেখানে ছিল। আচ্ছা আচ্ছা। তো সবাইকে সামনে রেখে আমি ওনার হাতে ওনার পোর্ট্রেট হুম। আমার নিজের হাতের আঁকা তুলে দিয়েছি। আমি মনে করি এটা আমি আমার সর্বোচ্চ জায়গায় আমি একটা মানে কি বলবো, মানে দেবতার পায়ে যেমন মানুষ হুম। ফুল দেয়, আমি মনে করি উনি আমার কাছে দেবতা। আচ্ছা, আপনার এই আর্টের জগতে আপনার দেবতা এটা, একদম এবং তার সাথে আপনার দেখা হয়েছে, আপনি কিছু একদম তুলে দিতে উনি পেরেছেন তার। এসছেন, শুধু তাই না, উনি মফস্বলে হালিশহরের মতো এরকম একটা জায়গায় আজকে উনি নেই আমাদের মধ্যে। আচ্ছা। হ্যাঁ, তো উনি আম, এখানে দুবার তিনবার উনি আমার এক্সিবিশন উদ্বোধন করেছেন। বাহ বাহ, অসাধারণ অসাধারণ। মানে এইগুলো হচ্ছে একটা ব্যাপার, যেগুলো হচ্ছে একটা ছোট জায়গা, হালিশহর একটা মফস্বল জায়গা, সেই জায়গা থেকে সারা বিশ্বের মাঝে ইনি এনার শিল্পকলাটাকে তুলে ধরতে পেরেছেন, তাই তো? একদম। এবং সেটা নিয়ে আপনি খুশি। হ্যাঁ, আচ্ছা, আপনি এই চণ্ডীগড় ছায়া স্কুল অফ আর্টের কাছ থেকে আরো কি কি আশা করছেন, যে আপনার ইচ্ছা আছে বা আপনার মনের কথা যেগুলো আপনি জানাতে চান? আমি আশা করছি আজকে আপনি এখানে এসে দেখেছেন কিছু সিনিয়র ছাত্রছাত্রী, সবাই আসতে পারেনি, যে কয়জনকে আপনি মিট করেছেন ওকে। এরকম বেশ কিছু আরো ছাত্রছাত্রী আছে এই ধরনের আমার মতো এরকম সেন্টার হোল্ডারের কাছে এরকম জনাদর্শেক আমি অ্যারেঞ্জ করলাম। আরো যারা ছবি আঁকার সঙ্গে যুক্ত আছে তারাও আরো কিছু স্টুডেন্ট আনলো, এরকম আপনারা একটা জায়গা ঠিক করলেন, ওকে। সেই জায়গায় আমরা পৌঁছে গেলাম। হুম। সেখানে দাঁড়িয়ে একটা লাইভ স্কেচ কিছু হলো, লাইভ পেন্টিং হলো, ওকে। শুধু ছবি আঁকার লোকজনদের নিয়ে। তাতে কি হয়, আমি গেলাম আমার ছাত্রছাত্রীদের নিয়ে, অন্য ছাত্রছাত্রীরা আসলো সেখানে, তাদের থেকে আমি কিছু দেখলাম, আমার ছাত্রছাত্রীরা ওদের থেকে শিখলো, ওরা আমার কাছ থেকে কিছু শিখলো। এইভাবে একে অপরের থেকে আদান প্রদান করে শিক্ষা উম, সকলকে দিলে পরে বাড়ে, ওকে। এটা আমার জানা আছে আচ্ছা যতদূর। আচ্ছা আচ্ছা। তো এইভাবে যদি একটা কোনো প্রোগ্রাম করানো প্রোগ্রাম যায় করা যায়। এবং সেটা নিয়মিত হোক। একদম। তাহলে আমরা এই ব্যাপারগুলো স্যারের কাছ থেকে শুনলাম। স্যারের কাছ থেকে আর একটা ছোট্ট জিনিস শুনতে চাইবো স্যার। স্যার, আপনার যখন স্টার্টিং করেছিলেন, আপনি কতজন নিয়ে স্টার্টিং করেছিলেন আপনার এই স্কুলটা? শুরুতে আমার আসলে আমার বাড়িতে বাড়িতেও তো অনেক ক্লাসগুলো থাকে, তো এই ক্লাসটা যখন শুরু করেছিলাম অনেক অল্প ছাত্রছাত্রী জনা 10-12 জন বাচ্চা নিয়েই আমি শুরু করেছিলাম। ওকে। আস্তে আস্তে সেটা বেড়েছে, আচ্ছা। গার্জিয়ানরা এখন আপনার ভরসা স্টুডেন্ট করেছে। সংখ্যা কত আছে? মানে এই ক্লাসটা বাদ দিয়েও আর কি সব সময় হ্যাঁ, টোটাল আপনার কত স্টুডেন্ট আছে এই মুহূর্তে? ওই 100-150। 1-150 স্টুডেন্ট আছে। আচ্ছা, আর একটা জিনিস আমার খুব 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 জানতে ইচ্ছা করছে, যে আপনার চোখে এত স্টুডেন্টের মধ্যে কোনো একটা স্পেশাল কোনো স্টুডেন্ট আছে যে কিনা ভীষণ ভালো লাগে আপনার তার কাজ? না, এইভাবে এইভাবে বলা যাবে না।